গোঘাট থানা পুলিশের সাংবাদিক বৈঠক। কামারপুকুরে এটিএম কার্ড বদলে প্রতারণার ঘটনায় চাঞ্চল্য। গত 25শে জানুয়ারি দুপুর প্রায় 12টা 37 মিনিট নাগাদ মহেশপুর এলাকায় স্টেট ব্যাংকের একটি এটিএম এ টাকা তুলতে যান অবসরপ্রাপ্ত এক প্রবীণ স্কুল শিক্ষক। লেনদেনের সময় সমস্যা হলে পাশে থাকা এক ব্যক্তি সাহায্যের প্রস্তাব দেন। অভিযোগ, সেই সুযোগেই কৌশলে শিক্ষকের এটিএম কার্ড বদলে নেয় অভিযুক্ত। পরে বিভিন্ন জায়গা থেকে মোট 7,500 টাকা তোলা হয় তার অ্যাকাউন্ট থেকে। ঘটনার পর তদন্তে নামে গোঘাট থানা। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্ত যে 4 চাকার গাড়িতে করে এসেছিল সেটিও উদ্ধার করা হয়েছে। গাড়ির ড্যাশবোর্ড থেকে উদ্ধার হয়েছে বদলানো এটিএম কার্ড। পুলিশের দাবি, প্রতারণা করে তোলা সম্পূর্ণ 7,500 টাকা উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে অন্য জেলাতেও এই একই ধরনের মামলার যোগ আছে কিনা ধৃতের বিরুদ্ধে অন্য জেলাতেও এই একই ধরনের মামলার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এই এরকমও করে থাকে এবং বিভিন্ন থানাতেও ওর প্রচুর কেস হিস্ট্রি আছে, সেগুলো আমরা আরো ডিটেলসে দেখছি। তার সাথে সাথে এটা একটা গোঘাট থানার বড় সাফল্য এবং আমাদের এসওজি আমাদের যেভাবে কাজ করেছে খুব সুন্দরভাবে একে আমরা রায়দিঘি থানারও যেখানে বাড়ি সেখান থেকে তুলে আনতে পেরেছি এবং পুরোপুরি আমরা যা যা তথ্য প্রমাণ যেখানে যেখানে ছিল সবগুলোই আমরা পেয়ে গেছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের এটিএম ব্যবহারের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গোঘাট থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।